রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোপু সোনার আশীর্বাদে। সামনে তো আমার সোনার জন্মদিন, জন্মাষ্টমী চলে এসছে। আমার গোপু সোনার জন্মাষ্টমী হবে। আমার গোপু সোনার জন্মদিন কিন্তু আমার বাড়িতে পালন হয় না। এই 3-4 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠান হয়, আমি গোপু সোনাকে সেখানে জন্মদিন পালন করাতে নিয়ে যাই। ওর দাদুর বাড়িতে যাই জন্মদিন পালন করতে। তা কেমন লাগে কিন্তু, কারণ প্রথম যখন আমি গোপু সোনাকে আমার বাড়িতে এনেছিলাম, আমার বাড়িতে আমি জন্মাষ্টমী পালন করতাম। আর আমার বাবার বাড়িতে যেহেতু অনুষ্ঠান হয় সবাই চলে যেত, আমি একা একাই পালন করতাম। কিন্তু এই 4 বছর ধরে আমিও আমার গোপু সোনাকে নিয়ে বাবার কাছে চলে যাই, কারণ বাবা খুব কষ্ট পায় আমি না গেলে, জানো। তাই এখন আমি আমার বাবার বাড়িতে যাই, গোপু সোনাকে নিয়ে চলে যাই। সকালবেলা গুছিয়ে গেছি, 2 দিন থেকে জন্মাষ্টমী নন্দ উৎসব সব পালন করে বাড়িতে আসি। তো এবারেও ঠিক এইভাবেই জন্মাষ্টমীটা পালন হবে। তোমরা কেউ জন্মাষ্টমীর ভিডিও মিস করবে না, কেউ জন্মাষ্টমীর ভিডিও একদম মিস করবে না। আমার বাবার বাড়িতে গোপাল সোনার জন্মাষ্টমী পালন হবে, আর তোমরা দেখবে না তাই কখনো হয়। তাই ভাবলাম কি তোমাদেরকে জানিয়ে দিই, কারণ অনেকেই তো জানো না। কারণ আমি তো এই বছরের প্রথম ভিডিও বানাচ্ছি ইউটিউবে গোপাল সোনাকে নিয়ে। তো জন্মাষ্টমী দেখবে, আমার বাবার বাড়ি শেয়ার করবো, তোমরা দেখবে, খুব ভালো লাগবে দেখবে। জায়গাটা খুবই সুন্দর, কারণ সবই কিন্তু নবদ্বীপের ভিতরে, শুধু গৌরাঙ্গ সেতু ব্রিজটা পার করে আমার বাবার বাড়ি যেতে হয়। তাই আমন্ত্রণ রইল তোমাদেরকে জন্মদিনে। তাই সবাই চলে আসবে দলে দলে আমার গোপাল সোনার জন্মদিনে। মামার বাড়িতে নন্দ উৎসব জন্মদিন দুটোই পালন হবে। সবার নেমন্তন্ন রইল, কিন্তু সবাই চলে আসবে। আর আমার গোপু সোনার এই জন্মদিন পালন করাটা মামার বাড়িতে কেমন লাগছে তোমাদের, তাই আগে করে তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম যে গোপু সোনার জন্মদিন কোথায় পালন হবে, কীভাবে হবে, সবই জানিয়ে দিলাম। তা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা বন্ধুরা।